12টি মাসের ভিতরে রমজান মাস হলো অন্যতম সেরা মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস কেন সেরা জানি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পড়েন আমার সাথে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসের ভিতরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন, প্রত্যেকের হাতেই আল্লাহ পাক কিতাব দিয়েছেন বা সহিফা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আখিরি নবী, খাতামুন নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাতে যে কিতাব দিলেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আমার ভাইয়েরা, এই কিতাব হলো যত কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাবের নাম হলো আল কোরআন। এই আল কোরআন বিশ্ব নবী নিয়ে এসেছেন। এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ, দিক নির্দেশমূলক, এটা মানদণ্ড। এই জন্য ওই রমজান মাসের মূল্য, রমজান মাসের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আসমানি যত কিতাব আছে সব কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসে। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাস যেমন সেরা, আমরা বলতে পারি রবিউল আউয়াল মাস অন্যতম সেরা। রমজান মাসে আসছে কোরআন, আর রবিউল আউয়াল মাসে আসছে কোরআনের বাহক বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। মানব দানব থেকে শুরু করে পশু পাখি কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী রব হলেন আল্লাহ রব্বুল আলামিন। করেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আমার মায়ার নবী, দয়ার নবী, মহব্বতের নবী, আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ আপনার নাম। আমি যেমন রব্বুল আলামিন আপনাকে বানাইছি, আমি রহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনাকে আমি বানাইছি রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত মানব দানব সারা বিশ্বের জন্য আপনাকে আমি রহমতের মুক্ত প্রতীক করে প্রেরণ করেছি। আর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য যে কিতাব দিয়েছি, সেই কিতাবটা হচ্ছে যিকরুল লিল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বের জন্য, নবী বিশ্বের জন্য, কোরআনও বিশ্বের জন্য। তাই এই রবিউল আউয়াল মাস রমজান মাসের পরই অন্যতম সেরা মাস। কারণ এই মাসে আলোর কিতাব নিয়ে আলোর নবী এসেছেন। এই পৃথিবীর, সমগ্র পৃথিবীর অন্ধকার দূরীভূত করার জন্যে, কুফুরের অন্ধকার, শিরিকের অন্ধকার, নিফাকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, মানুষের মন মস্তিষ্ক প্রচ্ছুত তন্ত্র মন্ত্রের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে মুক্ত করে আলোকিত সমাজ
আলোকিত বিশ্ব উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমার নবীকে আলোর নবী, নূরের নবী করে প্রেরণ করেছেন। জোরে বলো আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে, আলো আসছে, নূরে মুহাম্মাদি। আমার নবী হচ্ছেন আলোর নবী। আল্লাহু আকবার। কিসের নবী? আলো। আলো নবী হচ্ছে আলোর নবী। সাথে খালি হাতে আমি পাঠাই নাই, আমি তার হাতে দিয়েছি এমন একটা কিতাব, যে কিতাবটাও হচ্ছে আলোর কিতাব। আলোর নবী আলোর কিতাব নিয়ে আসলেন। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবাহু রিদওয়ানাহু সুবুলাস সালাম। বিশ্বের শান্তিকামী মানুষগুলিকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট বিধান চায়, তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আমি আলোর কিতাব দিয়ে আলোর নবীকে রবিউল আউয়াল মাসে পৃথিবীবাসীর কাছে প্রেরণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহর নবীর অনেক পরিচয় আছে। নবীকে জানার জন্য 4টি অথেন্টিক জায়গা থেকে আমাদের জানতে হবে। নবীকে জানতে হবে, তারপরে মানতে হবে। আগে জানা, তারপরে মানা। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা না জানি নবী সম্পর্কে, তাহলে আমরা তাকে কেমনে মানবো, কেমনে ভালোবাসবো, কেমনে তাকে আনুগত্য করব? এই জন্য নবীকে আমাদের জানার প্রয়োজন আছে না না? জোরে বলে আছে না নাই? আছে। কোন হুজুরে কি বললো, কোন মৌলভী সাহেব কি বললো, কে কি বললো, সেইটা বড় বিষয় নয়। কোরআন কি বললো নবী সম্পর্কে, সেটা আমাদের আসল বিষয়। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য 4টি অথেন্টিক জায়গা থেকে আমার নবীকে সঠিকভাবে জানা সম্ভব হবে। কয়টা জায়গা থেকে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আল কোরআনের আয়নায়। আল কোরআনের আয়নায়। আয়নার সামনে মানুষ যখন দাঁড়াবে, তার সব কিছু ধরা পড়ে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীকে যখন কোরআনের সামনে রাখবেন, কোরআন বলে দিবে আমার নবী কি। আমার নবী হচ্ছেন শাহেদ, আমার নবী হচ্ছেন বাশির, আমার নবী হচ্ছেন নাজির, আমার নবী হচ্ছেন তিনি জান্নাতের শুভ সংবাদদাতা, আমার নবী হচ্ছেন বিশ্ব নবী, আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, নিষ্কুল চরিত্রের অধিকারী, খুলকে আজিমের অধিকারী। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনের আয়নায় আমার রাসূলকে জানতে হবে। 6066টি আয়াত বা কম বেশি, এই আয়াতগুলি কার উপরে অবতীর্ণ হয়েছে? কার উপরে? বিশ্ব নবীর উপরে হয়েছে কিনা? এই বিশ্ব নবীর উপরে 6666টি আয়াত নাযিল হয়েছে। প্রত্যেকটি আয়াতের শিক্ষা নবীজি তার 23 বছর জিন্দেগিতে বাস্তবে রূপায়িত করেছেন। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন। নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুতরাং কোরআনের প্রতিটি লাইন যখন আমি পড়বো আর নবীর জীবনের সাথে মিলাবো, দেখবেন নবীর জীবনের সাথে কোরআনের শিক্ষাগুলি সব মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যেগুলি করার জন্য বলেছেন নবীজি, সেইগুলি 100% আগে করেছেন, তারপর উম্মতকে বলেছেন। আর যেগুলি পরিহার করার জন্য বলেছেন, সেগুলি নিজে আগে 100% শতভাগ পরিহার করে উম্মতকে পরিহার করার জন্য বলেছেন। এই জন্য নবীদের সমস্ত কথা এবং কাজে, বাস্তব আমলে মিল ছিল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উজ্জ্বল দিক হলো কথা কাজে মিল। কথা কাজে মিল। তাহলে রাসূলকে জানতে হলে আমাদেরকে কোরআন পড়া লাগবে কিনা? জোরে বলে লাগবে কিনা? এ কথা কারা বিশ্বাস করেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো। কোরআন ছাড়া নবীকে জানা যাবে না।
কারণ কোরআনের আয়াত সবগুলি অবতীর্ণ হয়েছে কার উপরে? কোরআন দিয়া। কোরআনের পরিচয়, নবীকে তার মানে আসল রূপ আমাদের জানতে হবে, তার মাহাত্ম্য জানতে হবে, তার নাজেল করার, তাকে নবী প্রেরণ করার উদ্দেশ্য আমাদের জানতে হবে, তার করণীয় কি ছিল, কাজ কি ছিল, দায়িত্ব কি ছিল, কি করে গিয়েছেন, সবগুলি কোরআনে আছে না নাই? জায়গা হলো হাদিসের কাননে। আল হাদিস, হাদিসের মাধ্যমে নবীকে জানতে হবে। 100 নয়, 200 নয়, হাজার হাজার নয়, বরং লাখো লাখো হাদিস রসুলের আছে না নাই? জরুর আছে না নাই? সিয়াসাত্তার হাদিস, বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদ আহমদ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুওয়াত্তা ইমাম মালিক, আরো অসংখ্য হাদিসের কিতাব আছে। লক্ষ লক্ষ এই হাদিস আল্লাহর নবী এবং সাহাবে কেরাম হাত থেকেও আসছে হাদিস, তাবিদের থেকেও আসছে হাদিস। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আছে না না? আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন, সেই হাদিস সে থেকেই রাসূলের সব তার জীবনী, আমল, সব নীতি নৈতিকতা, সব চরিত্রের বর্ণনা আছে না নাই? 3 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের জীবন শরীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগিতে, নবুয়তের পরে 23 বছর জিন্দেগি, আর নবুয়তের আগে যে 40 বছর জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির সমস্ত আমলগুলি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের জীবনে রূপায়িত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমরা নবীজিকে জানতে পারি। যারা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মানুষ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ পাক বলেন, তারাও জীবন সম্পদ দিয়ে, জানমাল দিয়ে আমার উপরে রাজি হয়ে গেছেন, আর আমিও তাদেরও রাজি হয়ে গেছি। কত বড় একটা সার্টিফিকেট যে আল্লাহ তাদেরও রাজি হয়ে গেছেন আর আল্লাহর উপরে তারা রাজি হয়ে গেছে। এর চাইতে বড় সার্টিফিকেট আর আছে নাই। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র দিয়ে আমরা রাসূলকে জানতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়া লাগবে কিনা? জরুর লাগবে কিনা? আবু বকরের আমল কেমন ছিল, রাসূলের আমল কেমন ছিল? আবু বকরের আমল দেখলে পাওয়া যাবে। রাসূলের আমল কেমন ছিল? ওমরের আমল দেখলে পাওয়া যাবে। এভাবে করে ওসমানের আমল দেখলে পাওয়া যাবে। এভাবে আলীর আমল দেখলে পাওয়া যাবে। বেলালের আমল দেখলে পাওয়া যাবে। আবু হুরায়রার আমল দেখলে পাওয়া যাবে। মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আমল দেখলে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ অথেন্টিক জায়গা হলো বিশুদ্ধ সিরাতের গ্রন্থ। এমন একদল আল্লাহর বান্দা যাদের জ্ঞান, যারা জ্ঞানকে প্রসারিত করে, জ্ঞান কুক্ষিগত নিজের ভিতরে করে রাখে নাই, বরং জ্ঞান বিতরণের জন্য রাত নাই, দিন নাই, খাওয়া নাই, নাওয়া নাই, যারা কষ্ট করে করে হাদিস থেকে, কোরআন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাত, সুরাত, তার জীবন আদর্শকে কিতাবের ভিতরে গ্রন্থ আকারে নিয়ে এসেছেন, সেই সব কিতাবের নাম হলো সিরাতুন নবী। সেই সব কিতাবের নাম কি? সিরাতুন নবী। এই সিরাতুন নবী বইপত্র যদি আমরা পড়ি, একটা আছে রহমতে নবী রাহমাত, উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম একজন স্কলার, বড় একজন আলেম, আবুল হাসান নদভী, ওনার লিখিত নবী রাহমাত একটা কিতাব আছে, এটা পড়বেন। তারপরে আব্দুল্লাহ মানে আরেকটা কিতাব আছে যে রাহিকুল মাকতুম, আর রাহিকুল মাকতুম এই সিরাতের গ্রন্থ। আরো অনেক আছে, সিরাতুন নবী, অনেক বইপত্র আছে, অনেক বড় বড় লেখকের। এগুলি আপনারা কিনে পড়বেন। এই 4টি জায়গা থেকে আমরা রাসূলকে জানতে পারবো: কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, আর হচ্ছে সিরাতের গ্রন্থ। আমরা এই 4টা জায়গা থেকে রাসূলকে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আছেন একটু হাত তুলে দেখাই। সবাই আমরা রাজি। কিরকম রাজি? শুধু আনাকুম আর জানাকুম
হুজুরে বললেন আর হাত তুললাম, এটা কি যথেষ্ট? এজন্য কোরআনের তাফসীর কেনা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? ঘরে কোরআনের তাফসীর আছে? কারো আছে? হাত তুলুন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আল্লাহর অনেক বান্দা যাদের ঘরে কোনো না কোনো ভাবে কোরআনের তাফসীর আছে, এটা বড় খুশির কথা। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া অনেক কবি, সাহিত্যিক, রাইটারের, ইতিহাসবেত্তা, অনেক রাইটারের লেখা বই থাকতে পারে, কোরআন যদি আপনার ঘরে না থাকে তাহলে ঘরটা হলো শূন্য, উজাড় ঘর। ধরে বলেন ঠিক কিনা? কোরআন থাকা লাগবে, তাফসীর, হাদিস থাকা লাগবে, সিরাতের গ্রন্থ লাগবে, সাহাবে কেরামদের জীবনী লাগবে। এসব কিতাবপত্র দিয়ে আপনার ড্রয়িং রুমের আলমারি আপনি ভরে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটাই হবে রবিউল আউয়ালের শিক্ষা। সিরাত পাঠের গুরুত্ব, সিরাত পাঠের গুরুত্ব অনেক বেশি। রসুলের সিরাত জানতে হবে, রসুলের সিরাত দিয়েই আমাদের সিরাতকে মানে সাইজ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আমাদের খাওয়া, নাওয়া, বসা, ওঠা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী, কায় কারবার, রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা সবগুলি করতে হবে রসুলের সিরাত অনুযায়ী, রসুলের সুন্নাত অনুযায়ী। আমি যদি না জানি তাহলে আমি কি করতে পারবো? আবার কেউ যদি করে তাও কি আমি অনুকরণ করতে পারবো? এই জন্য আমাদের জানা লাগবে। আজকের এই মাহফিল থেকে আমাদের ওয়াদা করতে হবে, শপথ দিতে হবে, আমরা যেন কোরআন এবং হাদিস এবং সিরাতের গ্রন্থ, সাহাবে কেরামদের জীবনী পড়ে আমরা রসুলকে জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরিচয় দিয়েছেন। আজকে শুধু একটা পরিচয়ের কথা বলবো, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলের পরিচয় আল্লাহ পাক কি দিলেন? রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানের জন্য না, আল্লাহ নবী কি শুধু মুসলমানদের নবী ছিলেন? কথা বলেন, মুসলমানদের নবী ছিলেন? তিনি কি আরব দেশের নবী ছিলেন না আজমের নবী ছিলেন? হ্যাঁ, তিনি আরব দেশের নবী, আজমের নবী, আমেরিকার নবী, আফ্রিকার নবী। जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबुवत मुस्तफा की। আল্লাহু আকবার। যতটুকু পর্যন্ত আল্লাহ পাকের রুবুবিয়ত আছে ততটুকু পর্যন্ত আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন, তার নবুয়ত প্রসারিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। তিনি সকলের নবী। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানব মণ্ডলীর তিনি নবী। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুন। না না না, আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি। আমি সকলের জন্য নবী হয়ে এসেছি। তাহলে সবাই হচ্ছে উম্মত। সবাই কি? মুসলমান যেমন উম্মত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আমাদের নবীর উম্মত। বলেন না আল্লাহু আকবার। এইরকম উম্মত আর কারো ছিল না। বলে কেমন উম্মত? খুব ভালো করে শোনেন। উম্মত হলো দুই প্রকার। বলেন না কয় প্রকার? একটা হলো উম্মাতে ইজাবাত, আর একটা হলো উম্মাতে দাওয়াত। সারা পৃথিবীর যত মানব দানব আছে, মুসলমান ছাড়াও অন্যান্য জাতি সহ সবাই হলো উম্মাতে দাওয়াত। উম্মাতে দাওয়াত। দাওয়াত সকলের কাছে দাওয়াত পুচ্ছে না? কি বলেন, পুচ্ছে কিনা? নবীজির দাওয়াত যেমন আরবে, আজমে, বাংলাদেশে, ইন্ডিয়ায় পুচ্ছে কিনা? ইন্ডিয়া হিন্দু আছে না? আমেরিকা, ফিলিস্তিন, ইসরায়েল, ইহুদি আছে না? ওখানে নবীর দাওয়াত পুচ্ছে কিনা? তাহলে তারা হচ্ছে উম্মাতে দাওয়াত, সবাই হচ্ছে উম্মাতে। কিন্তু তাদের মধ্যে থেকে যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বিশ্বাস করে যারা পড়েছেন তারা হচ্ছে উম্মতে ইজাবত। ইজাবত শব্দের অর্থ হলো কবুল করা। কি করা? নবীর দাওয়াত যারা কবুল করেছেন, যারা ঈমান এনেছেন, তারা হচ্ছে উম্মতে ইজাবত। মুসলমান মুমিন তারা হচ্ছে উম্মতে ইজাবত। আমরা হচ্ছি সৌভাগ্যবান নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জনৈক ব্যক্তি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন, তারা তো আপনার উপরে ঈমান আনে নাই, আপনাকে বিশ্বাস করেন না, সুতরাং মুশরিকদের জন্য আপনি বদদোয়া করেন। একজন ব্যক্তি বললেন, হুজুর আপনার দোয়া তো কবুল হবে, আপনি মুশরিকদের বদদোয়া করলে তো একদম সমূলে শেষ হয়ে যাবে, ঠিক কি না? নবীজি কি বললেন? ক্বালা ইন্নী লামুবাসলানান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান। নবীজি বললেন, ওগো আমার সাহাবী শোনো, দুনিয়ায় আমাকে অভিশাপ দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তায়েফের ময়দানে নবীজিকে তায়েফবাসীরা যুবক দেখলে পাগলা কুকুরের মতো লেলিয়ে দিল আর পাথর মারলো। পাথর মেরে মেরে তার নূরে মুজাসসাম শরীর থেকে রক্ত ঝরায় দিল। নবীজি একবার নয়, দুইবার নয়, কাতর হয়ে তিনি পড়ে গেলেন জমিনের উপরে, বেহুশ হয়ে পড়লেন, তিনবার বেহুশ হলেন। বেহুশ হয়ে পড়ার পরে এবার হুশে এসে তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এই তায়েফবাসীদেরকে আপনি আযাব দিবেন না, গজব দিয়ে শেষ করবেন না। আপনার হাবিবের উপরে পাথর মেরেছে, রক্ত ঝরাইছে, অবশ্যই আপনি কষ্ট পেয়েছেন। তাই বলে এই তায়েফবাসীদেরকে আযাব গজব নাজিল করে তাদেরকে নিচ্ছিন্ন করে দিবেন না। আমি তো রহমতের নবী, আমি তো লানতের নবী নই। সুতরাং আপনাদেরকে যদি নিচ্ছিন্ন করে দেন, তাহলে আমি কাদেরকে শোনাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন রহমতের নবী, তিনি উম্মতকে যদি বদদোয়া করতেন, উম্মতকে যদি গালি দিতেন, অগত্যা যদি তিনি লানতের কোন শব্দ বেরিয়ে যেত, তাও কিন্তু রহমতে পরিণত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ গো, আমি তো অন্য মানুষের মতো, আমিও একজন মানুষ। আমি একজন কি মানুষ। হঠাৎ করে আমার মুখ থেকে যদি এরকম কোন লানতের শব্দ বেরিয়ে যায়, কোন উম্মতের প্রতি কোন গালির শব্দ বেরিয়ে যায়, কোন ভর্ৎসনা শব্দ যদি বেরিয়ে যায়, সেটাকেও তুমি তাদের জন্য রহমত আর আশীর্বাদে তুমি পরিণত করে দিও। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নামা আনা বাশার ফাআইয়ুমা রাজুলুম মিনাল মুসলিমিন সাবাবতুহু আও লাআনতু আও জালাতুহু ফাজালাহা লাহু যাকাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আমাদের সমাজে বিষয়টা এরকম, আমাদের সমাজে অনেক মুরব্বীরা বলে না, ছেলে পেলের ছোটদের কোনো কথায় বা কোনো কাজে সন্তুষ্ট যদি হয়, সন্তুষ্ট হয়ে বলা হয় এল্লে ফোয়া মরে গেল, বলে কিনা? কথা বুঝতে পারতেছেন? কইলে ফোয়া মরে গেল কি ভালো, চট্টগ্রাম হয় না, আসলে কি মরার জন্য বলছে? তারা আদর করে বলতে, তোর হায়াত আল্লাহ আল্লাহ বাড়াই দু, সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, হে আল্লাহ, আমি তো একজন মানুষ, আমার মুখ দিয়ে যদি কারো প্রতি গালি হয়, লানত শব্দ বেরিয়ে যায়, সেটাও তাদের জন্য রহমত এবং তাদের পরিশুদ্ধতার জন্য তুমি করে দিও। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী এমন মায়ার নবী, দয়ার নবী,
আল্লাহ পাক হাবিবের প্রশংসা করে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল এসেছেন, এমন দয়ালু, এমন মায়াবী রসুল, দয়ালু রসুল, তোমাদের প্রতি এত দরদ ভরা, আদর ভরা মন তার, তোমাদের কোনো কষ্ট যেন তার সহ্য হয় না, তোমাদের কোনো কষ্ট তিনি বরদাস্ত করতে পারেন না, এবং তোমাদের প্রতি বেশি লোভী যে তোমরা ঈমান আনবে। বলেন আল্লাহু আকবার। রসুল কোন কাজে বেশি কষ্ট পেতেন? উম্মতের সবচেয়ে বেশি কষ্ট পেতেন যদি তারা কালিমা প্রত্যাখ্যান করত, ঈমান প্রত্যাখ্যান করত, ঈমান যদি না আনত। এই আচরণে নবীজি উম্মতের উপর বেশি কষ্ট পেতেন, কারণ তিনি জানেন ঈমান হারা হলে, যদি কালেমা গ্রহণ না করে, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কি? জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী তার চাচা আবু তালেব, খাজা আবু তালেবের ইন্তেকালের সময় তার শিয়রে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর চাচাজিকে বুঝাইছিলেন, চাচাজি সারা জীবন বাতিদার জন্য কষ্ট করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, আপনি যদি একটি বার বলতে পারেন, এই কালেমা উচ্চারণ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, নবীদের দরদ মাখা আবেদনে, আদর মাখা আবেদনে এক পর্যায়ে আবু তালেব এই কালেমা পড়ার ইচ্ছা করেছিল। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব উপস্থিত। তারা বলল, মুহাম্মাদের কথায় যদি তোমার ধর্ম পাল্টায় ফেলো, ও আবু তালেব শোনো, তুমি এই আরবের একজন লিডার পার্সন লোক, তুমি একজন বড় নেতা, বীর যোদ্ধা, বীর বিক্রম, লোকেরা তোমার সাহসিকতার, নেতৃত্বের প্রশংসা করে থাকে। তুমি আজ যদি মুহাম্মাদের কথায়, এই এতিম ছেলে তোমার বাতিদারের কথায় ধর্মের পরিবর্তন করো, তাহলে আজীবন তোমাকে মানুষ ভর্ৎসনা করবে, তোমাকে মানুষ ঠাট্টা করবে, বিদ্রোহ করবে, তোমাকে গালি দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, হেদায়েত কার দান? আরো জোরে বলেন কার দান? আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, আর যে যাকে হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবেন না। আজকের এই দামপাড়ার মাহফিলে, এই মাহফিলের পাশ দিয়ে বহু মানুষ চলে গেছে, কিন্তু মাহফিলে বসার সুযোগ পায় নাই। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, এটাও আল্লাহ পাকের একটা দয়া, আল্লাহর একটা সাহায্য। এটা আমাদের ব্যক্তিগত কোনো অহংকারের বিষয় নয়। ধরে বলেন ঠিক কিনা? হজরের নামাজে আযান হয়, মসজিদে চলে যান, এটা কোনো আপনার গর্বের বিষয় নয়, অহংকারের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আপনার একটু ইচ্ছা ছিল, এই তৌফিক দিয়েছেন, এইজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় আল্লাহ থেকে হেদায়েতের দোয়া করতে হবে, এবার শুকরিয়া আদায় করতে হবে। অহংকার করা, অহংকার করলে হেদায়েত ছিনিয়ে নিবে। যেমন শয়তানের থেকে হেদায়েত ছিনিয়ে নিয়েছিল, জ্ঞান ছিনিয়ে নিয়েছিল অহংকার করার কারণে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের মতো লাখো লাখো মানুষ একসাথে করলো তো তার জ্ঞানের সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? বেয়াদবির কারণে আল্লাহ পাক তার অহংকার ছিনিয়ে নিয়েছে, অহংকার ছিনিয়ে নিয়েছেন, সবকিছু ছিনিয়ে নিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল চেষ্টা করেছেন, কিন্তু খাজা আবু তালেবের ভাগ্যে হেদায়েত ছিল না। আবু তালেব বলতেছে, ভাতিজা তো পারলাম না, একতাতুন্নার আলালা, একতাতুন্নার আলা, হ্যাঁ, আমি লজ্জার উপরে জাহান্নামের আগুনকে গ্রহণ করলাম। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমি মরে গেলে মানুষ যে আমাকে গালাগালি করবে, ভর্ৎসনা করবে, ঠাট্টা করবে, সেইটা আমার সহ্য হবে না, মৃত্যুটা ভালো মৃত্যু হবে না, তার ধারণা আর কি। এই জন্য তুমি বলছো কালেমা গ্রহণ না করলে জাহান্নাম হবে,
আর আবু জেহেল আমার ভাইয়েরা বলছে কি যে তোমার ঠাট্টা বুদ্ধি করবে, তাহলে তোমার আমি গ্রহণ না করে আমি ওই ভাইয়েরদেরটা গ্রহণ করলাম, তাহলে সে ঈমান গ্রহণ করতে পারলো না, কুফরের উপর টিকে থাকলো। যারা বলেন ঠিক কিনা? তাহলে কুফরের উপরে তার মৃত্যু হয়েছে। কুফরের উপরে কি হয়েছে? মৃত্যু হয়েছে। আপনারা মনে রাখবেন, হাদিস শরীফ আছে যে কিয়ামতের ময়দানে একটা লোকে সবচাইতে কম আযাব হবে। সে আযাবটার ধরন হলো যে জাহান্নামের একটা আগুনের স্যান্ডেল তাকে পুড়িয়ে দেওয়া হবে। ওই স্যান্ডেলের মানে গরমে তার শরীরের ভিতর দিয়ে উঠে তার মগজ টকবক করবে, আতুর বুতুরি সব বেরিয়ে যাবে। এমন এই হলো ছোট আযাব। এইটাই হলো সবচেয়ে ছোট আযাব। এর চাইতে আর কোনো ছোট আযাব, সেই আযাবটাই হবে। আবু তালেবের অনেকে বলেছেন এই আবু তালেব রসুলকে কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, চুমা খাইছে, মাথায় উঠেছে, এই জন্য কোনো জায়গায় দিয়ে আযাব দেওয়া সম্ভব হবে না, ওই পায়ে দিয়ে আযাব দেবে। পায়ে তো লাগায় নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও সে জাহান্নামী। তারপর কি নবীজি মনে দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আহারে, সারা জীবন এত কষ্ট করলো আমার চাচা, পিতা মারা গেল, দাদা আশ্রয় দিলেন, চাচা আশ্রয় দিলেন, এবং কাফেরদের অনেক হামলা থেকে ওই চাচা ঢাল হয়ে তাকে বাঁচালেন, রক্ষা করলেন। সারা জীবনটা ভাতিজার জন্য তিনি কষ্ট করলেন, অক্ষ করে দিলেন, কোরবানি করে দিলেন। এমন চাচা ঈমান হারা হয়ে মারা যাবে আমার সামনে, জাহান্নামে চলবে। এটা আমি কিভাবে সামলাই, কিভাবে সহ্য করি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, হেদায়েত আপনার হাতে না। হেদায়েত দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে কেউ হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কাউকে ইচ্ছা করে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চূড়ান্ত মঞ্জিলে মকসদে পৌঁছাতে পারবেন না। আপনি রাস্তা দেখাতে পারবেন, আপনি রাস্তা দেখাতে পারবেন। আপনার চাচাকে রাস্তা দেখাইছিলেন নাজাতের, মুক্তির, কালেমা পড়লে সেই পথটা পেত, কিন্তু সে গ্রহণ করে নাই। কিন্তু চূড়ান্ত মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর উপর রেখেছি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমার নবী মায়াশীল, দয়াশীল নবী, এত দয়া, এত মায়া উম্মতের, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তাদের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা উম্মতের ব্যাপারে সরাসরি দায়িত্ব গ্রহণ করেন নাই, তারা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন তাদের মুক্তির ব্যাপারটা। একমাত্র আখিরি নবী, দয়া নবী, শাফিউল লিল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের মুক্তির দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহর কাছে আবদার করে করে তাদের মুক্তির ব্যবস্থা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যাপারে একটি হাদিস শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের একটি আয়াত পড়লেন, যে আয়াতটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে। তিনি কি পড়লেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, কোরআনের একটি আয়াত এখানে আছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ এই নগরীকে মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য তুমি কি করো, নিরাপত্তার ঠিকানা বানাও, আর তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততিকে ভূত পূজা থেকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সেই সুবে তিনি আরো বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরান, এই মূর্তিগুলি অনেক মানুষকে গোমরাহ করে ফেলেছে। যারা মূর্তি পূজা করেছে, মূর্তির সামনে সেজদা দিয়েছে, তারা মুশরিক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকদের ব্যাপারে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যারা এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করেছে, আমার অনুকরণ করেছে, তারা আমার দলের লোক, তারা আমার কি দলের লোক, তাদের ব্যাপারে আমি কিছু চিন্তা ভাবনা করব। কিন্তু যারা আমার নাফরমানি করেছে, বুঝলেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আমি তাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনি গাফুর, আপনি ক্ষমাশীল, আপনি রহিম, দয়াশীল, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, মাফও করতে পারেন, আবার দয়া করতে পারেন, আবার তাদেরকে আযাবও দিতে পারেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে আচরণটা ছিল যে তিনি সরাসরি গুনাহগার উম্মতের দায়িত্বটা গ্রহণ করেন নাই। জোরে বলেন ঠিক কি না? আবার দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে একটি আয়াত, ইন তুআদ্দিবুহুম ফাইন